রায়ের অবর্তমানে যে অনির্বাণ এবং কোয়েলের সম্পর্কের সমীকরণ পুরোপুরি পাল্টে গিয়েছে সেটা আর বুঝতে পার বাকি রইল না রায়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় বাড়ি ফেরা মাত্রই সোজা অনির্বাণের রুমের দরজা ধাক্কা দেওয়া মাত্রই হঠাৎ করে কোয়েল খুলে বলতে থাকে যে কী ব্যাপার রায়, আমাকে এই ঘর থেকে বের হতে দেখে তোমার বড্ড বেশি অবাক লাগছে তাই না? আসলে অবাক হওয়াটাও স্বাভাবিক, কিন্তু কী করবো বলো তো? তো আফসোস লাগে আমার তোমাকে দেখে, তুমি যে এই কাঁদুনি চেহারাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো না, আমার দেখে বড্ড বেশি হাসিও পাচ্ছে। তার পাশাপাশি কী করবো বলো তো, তুমি অনির্বাণের জীবনে নিজের জায়গাটাকে ধরে রাখতে পারোনি। আসলে তোমার মধ্যেই কোনো না কোনো ঘাটতি আছে। নয়তোবা তুমিই দেখো না, একের পর এক ছেলে তোমার হাত থেকে কীরকমভাবে ফুসলে যায়। তুমি একবার দেখো তো যে তুমি সূর্যের সাথে প্রেম করেছিলে, আমি নীলুর মুখ থেকে শুনেছি যে তুমি সূর্যের সাথে প্রেম করে সূর্যকেও নিজের হাত করে রাখতে পারোনি, ওটাও তোমার হাত থেকে ফসকে গিয়েছে। তারপরে তুমি অনির্বাণকে ফাঁসানোর চেষ্টা করলে, তাও আবার দেখলে যে না, অনির্বাণও তোমার হাতের নাগালে বাইরে চলে গেল। তো এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আসল ঘাটতিটা ঠিক কোথায়। তুমি এখনও পর্যন্ত না অনির্বাণকে বুঝে উঠতে পারোনি, আর অনির্বাণকে যে ঠিক কীভাবে আটকাবে তুমি সেটাও বুঝে উঠতে পারোনি। যদি সত্য করতে বুঝে উঠতে পারতে না, তাহলে বিয়ের এতটা দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও, আমার উপস্থিতি থাকা সত্ত্বেও তুমি অনির্বাণকে নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারতে, কিন্তু সেটা তুমি পারোনি। আর তার জন্যই দেখো এখন অনির্বাণ সম্পূর্ণরূপে নিজেকে আমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আর সেই সুযোগটাকে আমি এত বছর পর পাওয়ার পর আমি কী করে হাতছাড়া করি বলো তো? আমি রিয়েলি ভেরি সরি। এখন আর আমার কাছে অন্যরকম কোনো উপায় ছিল না তোমাকে আঘাত করা ছাড়া। এবার নিশ্চয়ই তুমি এরপর আর অনির্বাণের সাথে সংসার করবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, তোমার যে জিনিসটা তুমি আমাকে ভিক্ষে দিয়েছিলে সেই ভিক্ষেটা না আমার আর নিতে এখন রুচিতে বাচ্চা, জানো তো? তাই আমি তোমাকে বলছি তুমি বরঞ্চ নিজের জিনিসটাকে নিজের মতো করে বুঝে নাও আমার কাছ থেকে, সেটাই বরঞ্চ বেটার। কিন্তু তার আগে তো অবশ্যই আমাকে অনির্বাণের থেকে ডিভোর্স নিতে হবে। এতটুকু সময় অন্তত তুমি দিও, নাকি এর আগেই তুমি ওর সাথে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে কোয়েল? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে অন্য কারোর সাথে না অনির্বাণ, তুমি একদম ঘাবড়িও না, আমিই আছি সেই মানুষটা যাকে তুমি কিনা এরকম করে অন্ধকারে রেখেছো, যার সাথে তুমি বিশ্বাসঘাতক করেছো, আমি সেই মানুষটা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, ওর মুখের উপরে তুমি ঠাস করে দরজাটা লাগিয়ে দাও। ওর এত বড় আসপর্দা হয় কি করে? ও তোমাকে প্রশ্ন করে বলো তো? আর তুমি কে গো রাই, যে তোমার কাছে আমাকে সাফাই দিতেই হবে? আমি এতটাও বাধ্য নয় তোমার প্রতি। আর তার থেকেও বড় কথা কোয়েল, এবং আমার সম্পর্কের সমীকরণ সম্পর্কে তোমাকে যে আমি সাফাই দিতে যাবো সেটা কেন দিব বলো তো? যেখানে কিনা তোমার বিন্দুমাত্র আমাকে নিয়ে মাথা ব্যথা নেই। যদি আমার এবং আমার পরিবার নিয়ে তোমার বিন্দুমাত্র মাথা ব্যথা থেকে থাকতো, তাহলে তুমি দুম করে নিজে বোনের নেমন্তন্ন রক্ষার খাতিরে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে না। তুমি যেই দেখেছো আমার মা এসেছে অমনি তুমি গা বাঁচিয়ে ও বাড়িতে ছুটে গেলে। তুমি কি মনে করছো আমি তোমার কোনো কথাই বুঝতে পারিনি? কিন্তু দেখো এখানে কোয়েল শত ভুল ভ্রান্তি সব কিছু শুধরে নিয়ে কি করলো, ও এ বাড়িতে পড়ে রইলো শুধুমাত্র আমার খাতিরে, আমার কথা রাখতে। কিন্তু ও কিন্তু একবারও আমার মায়ের সাথে কোনো রকম কোনো নোংরা আচরণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমি মানছি যে আমার মা কোনো মতে কোয়েলকেও সহ্য করতে পারছে না। আসলে আমার মায়ের ক্যারেক্টারটা এরকম, সে কাউকে প্রথমে সহ্য করতে পারে না। কিন্তু এখন যদি আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি না যে তোমার এবং কোয়েলের মাঝখানে মা কাকে বেছে নেবে, তাহলে নিশ্চয়ই আমি এতটুকু অন্তত তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যে মা অবশ্যই কোয়েলকে বেছে নেবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।